সূরা আল ইয়াসিন আমাদের জীবনের গভীর সত্য এবং আল্লাহর মহিমা সম্পর্কে শিক্ষা দেয়। সর্বাপেক্ষা জ্ঞানী আল্লাহ কোরআনকে একটি জ্ঞানময় কিতাব হিসেবে উল্লেখ করেছেন। এটি এমন একটি কিতাব যা কেবল মুখস্থ বা পাঠ করার জন্য নয়, বরং এর গভীরে চিন্তা, গবেষণা এবং পর্যবেক্ষণের মাধ্যমে মানুষের জ্ঞান ও বোধ বৃদ্ধি পায়। আমরা প্রায়ই কোরআনকে একটি সাধারণ ধর্মগ্রন্থ হিসেবে দেখেছি, যা স্পর্শ বা পাঠ করলে সোয়াব দেয়, কিন্তু এর বৈজ্ঞানিক ও জ্ঞানময় দিককে আমরা তেমন গুরুত্ব দিইনি। আল্লাহ আমাদের জানিয়েছেন যে কোরআনের বহু সূরায় তিনি তার সৃষ্টির নিদর্শন তুলে ধরেছেন এবং জ্ঞানী, চিন্তাশীল ও বোধ শক্তিসম্পন্ন ব্যক্তিদের তা পর্যবেক্ষণ করতে আহ্বান করেছেন। এটি আমাদের শেখায় যে কোরআন শুধুমাত্র আধ্যাত্মিক শিক্ষার জন্য নয়, বরং জ্ঞান, তত্ত্ব এবং অনুসন্ধানের আলো হিসেবে গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সরল ও সঠিক পথ দেখিয়েছেন। একটি গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য অনেক পথ থাকতে পারে, তবে সরল পথটি হলো সেই পথ যা দিয়ে কম দূরত্বে গন্তব্যে পৌঁছানো যায়। ইসলাম হলো সেই সরল পথ যা মানুষকে জীবন ও পরকাল দুটোই কল্যাণে পৌঁছে দেয়। কোরআন পরাক্রমশালী ও পরম দয়ালু আল্লাহর নিকট থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ হয়েছে, যাতে তিনি সতর্ক করতে পারেন এমন জাতিকে যাদের পূর্বপুরুষদের সতর্ক করা হয়নি। কোরআন শুধু আরবদের জন্য নয়, এটি বিশ্বের সকল মানুষের জন্য যাদের কাছে সত্যের বাণী পৌঁছায়নি। কোরআন মানবজাতির কল্যাণের জন্য বিশ্বব্যাপী আলো হিসেবে অবতীর্ণ হয়েছে। যারা পাপের পথে চলে তাদের অন্তরে পাপের ময়লার পর্দা পড়ে, ফলে তারা ভালো কিছু চিন্তা করতে পারে না এবং বিশ্বাসও করতে পারে না। আল্লাহই মৃতকে জীবিত করেন, তিনি পুনরুত্থানে সক্ষম এবং মানুষের কৃতকর্মের ফল সংরক্ষিত একটি পুস্তকে লিখে রাখেন। সূরা ইয়াসিনে আল্লাহ একটি জনপদের কাহিনী বর্ণনা করেছেন যারা সত্যকে অস্বীকার করেছিল। যখন একজন ব্যক্তি যিনি সত্য প্রচারে সাহায্য করতে গিয়েছিলেন তাদের দ্বারা পাথর মারায় হত্যা করা হয়, তখন আল্লাহ সেই জনপদকে বিকট শব্দ দ্বারা ধ্বংস করে দেন। এটি আমাদের শেখায় সীমালঙ্ঘনকারীর প্রতি আল্লাহর ন্যায়পরায়ণ শাস্তি এবং সতর্কবার্তা। আল্লাহ আমাদের সৃষ্টির নিদর্শন দেখিয়েছেন। তিনি নির্জীব মাটিকে বৃষ্টির পানি দ্বারা সজীব করেন, যাতে ফসল, ফলমূল ও অন্যান্য জীবন উপাদান উৎপন্ন হয়। সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়েছে, রাত ও দিন নির্দিষ্ট নিয়মে চলে, সূর্য ও চন্দ্র নির্দিষ্ট কক্ষপথে চলে, সমুদ্রের বক্ষে নিরাপদে জাহাজ চলাচল সম্ভব। আল্লাহ মানুষের জন্য এই নিদর্শনগুলি পর্যবেক্ষণ করতে বলেছেন। যারা বুদ্ধি ও বিবেকের অধিকারী তারা এগুলো পর্যবেক্ষণ করলে আল্লাহর অস্তিত্ব ও মহিমা বুঝতে পারে। সূরা ইয়াসিনে কিয়ামতের বিষয়েও বর্ণনা রয়েছে। দীর্ঘ জীবন লাভের পর মানুষের শারীরিক ও মানসিক দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। চোখে দেখতে অসুবিধা, কানে শুনতে অসুবিধা, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়, এমনকি পরিচিত মানুষের নামও ভুলে যায়। মানুষকে প্রথমে মাটি এবং পরে বীর্য থেকে সৃষ্ট করা হয়েছে, অথচ তারা সামান্য জ্ঞান পেলে আল্লাহর ক্ষমতা নিয়ে বিতর্কে লিপ্ত হয়। আল্লাহ মানুষের জন্য অগণিত অনুগ্রহ প্রদান করেছেন। মানুষকে আগুন জ্বালানোও শেখানো হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবিতা লেখা শেখানো হয়নি, বরং জ্ঞানময় কোরআন দেওয়া হয়েছে, যার মাধ্যমে মানুষকে সতর্ক করা হয়েছে। আল্লাহর ক্ষমতা অসীম, তিনি মহাস্রষ্টা, মহাবিজ্ঞ এবং সৃষ্টি করতে চাইলে শুধু বলেন হও, আর সাথে সাথেই তা হয়ে যায়। তাই আমাদের করণীয় হল কোরআনের নির্দেশ অনুযায়ী চলা। আমাদের উচিত কোরআনকে পড়া, এর অর্থ ও নির্দেশ বোঝার চেষ্টা করা এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করা। জ্ঞানী ব্যক্তিদের উচিত কোরআনের বাণী নিয়ে গবেষণা করা, চিন্তা করা এবং বাস্তবে তা প্রয়োগ করা। পাপ থেকে রক্ষা পাওয়ার উপায় হল বিবেকের প্রতি মনোযোগ দেওয়া, অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং ভালো কাজে ফিরে আসা। আমাদের বিশ্বাস থাকবে আল্লাহর প্রতি, মানুষের পুনরুত্থানে এবং কিয়ামতের দিনে সৎকর্মের গুরুত্বে। আমরা কখনো অন্যায় বা সীমালঙ্ঘন করব না। আমরা আল্লাহর সৃষ্টি নিদর্শন দেখলেও মুখ ফিরিয়ে নেব না। তার পরিবর্তে আমরা গবেষণা, চিন্তা ও বিশ্লেষণ করব এবং জ্ঞান অর্জনের চেষ্টা চালিয়ে যাব। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও আনুগত্য প্রকাশ করব, কারণ সমস্ত নিদর্শন মানুষের কল্যাণের জন্য। কিয়ামতের জন্য প্রস্তুতি নেব, সৎ কাজ করব এবং আল্লাহর অসীম ক্ষমতা ও মহাজ্ঞানকে স্বীকার করব। আমরা বিশ্বাস করব আল্লাহ যা ইচ্ছা তা সৃষ্টি করতে পারেন এবং বাস্তবে তা করেন।
সর্বাপেক্ষা জ্ঞানী আল্লাহ কোরআনকে একটি জ্ঞানময় কিতাব বলে উল্লেখ করেছেন। সাধারণ মুসলিম সমাজের মধ্যে আমরা কোরআনকে একটি সাধারণ ধর্মগ্রন্থ হিসেবে দেখিয়েছি, যা স্পর্শ করলে বা পাঠ করলে সোয়াব দেয়, কিন্তু কোরআনের জ্ঞানময় ও বৈজ্ঞানিক দিককে আমরা যথাযথ উপলব্ধি করিনি। আল্লাহ কোরআনের বহু সূরায় তার সৃষ্টির নিদর্শন তুলে ধরেছেন এবং জ্ঞানী, চিন্তাশীল ও বোধ শক্তিসম্পন্ন ব্যক্তিদের তা পর্যবেক্ষণ করতে আহ্বান করেছেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসেবে পাঠিয়ে সরল সঠিক পথ প্রদর্শন করেছেন। ইসলাম হলো সেই সরল পথ যা মানুষকে জীবন ও পরকাল দুটোই কল্যাণে পৌঁছে দেয়। যারা পাপ করে চলে তাদের অন্তরে পাপের ময়লা পর্দা পড়ে, ফলে তারা ভালো কিছু চিন্তা করতে পারে না এবং বিশ্বাসও করতে পারে না। আল্লাহই মৃতকে জীবিত করেন, তিনি পুনরুত্থানে সক্ষম এবং মানুষের কৃতকর্মের ফল সংরক্ষিত পুস্তকে লিখে রাখেন। আল্লাহ মানুষের জন্য সৃষ্টির নিদর্শন দেখিয়েছেন। তিনি নির্জীব মাটিকে বৃষ্টির পানি দ্বারা সজীব করেন এবং তাতে ফসল, ফলমূল ইত্যাদি উৎপন্ন হয়। সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়েছে। রাত ও দিন নির্দিষ্ট নিয়মে চলে, সূর্য ও চন্দ্র নির্দিষ্ট কক্ষপথে চলে, সমুদ্রের বক্ষে নিরাপদে জাহাজ চলাচল সম্ভব। কিয়ামতের দিনে সকলকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে, কারও উপর অন্যায় করা হবে না। পৃথিবীতে মানুষ যা করেছে তার প্রতিফল তারা পাবে। জান্নাতের অধিবাসীরা মহা আনন্দে থাকবে আর পাপীরা কঠোর শাস্তি ভোগ করবে। মানুষ দীর্ঘজীবন কামনা করে, কিন্তু দীর্ঘজীবনের সাথে আসে শারীরিক ও মানসিক দুর্বলতা। মানুষ যখন দীর্ঘজীবন লাভ করে তখন ধীরে ধীরে তার শারীরিক ও মানসিক শক্তি কমে যায়। চোখে দেখতে অসুবিধা, কানে শুনতে অসুবিধা, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়, পরিচিত মানুষের নামও ভুলে যায়। মানুষকে প্রথমে মাটি এবং পরে বীর্য থেকে সৃষ্ট করা হয়েছে। এরপরেও কিছু মানুষ সামান্য জ্ঞান পেলে আল্লাহর ক্ষমতা নিয়ে বিতর্কে লিপ্ত হয়। আল্লাহ মানুষের জন্য অসংখ্য অনুগ্রহ প্রদান করেছেন। মানুষকে আগুন জ্বালানোও শেখানো হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবিতা লেখা শেখানো হয়নি, বরং জ্ঞানময় কোরআন দেওয়া হয়েছে, যার মাধ্যমে মানুষকে সতর্ক করা হয়েছে। আল্লাহর ক্ষমতা অসীম, তিনি মহাস্রষ্টা, মহাবিজ্ঞ এবং সৃষ্টি করতে চাইলে শুধু বলেন হও, আর সাথে সাথেই তা হয়ে যায়। তাই আমাদের করণীয় হল কোরআনের নির্দেশ অনুযায়ী চলা, পাপ থেকে বিরত থাকা, গবেষণা, চিন্তা ও জ্ঞান অর্জন করা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং সৎ কাজ করা।